নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আজকে বানাবো গোবিন্দভোগ চালের খিচুড়ি। তার জন্য এখানে 1 বাটি গোবিন্দভোগ চাল আর 1 বাটি মুগ ডাল নিয়েছি। যে পরিমাণ চাল নেব সেই পরিমাণ কিন্তু ডাল নিতে হবে। আর নিয়েছি আলু, কাঁচা লঙ্কা, আর এখানে রয়েছে আদা নিয়েছি খানিকটা, আর মধ্যে দিয়ে দিলাম একটু হিং। একসাথে আদা আর হিংটাকে থেতো করে নেব। এতে করে খিচুড়িতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আদাটা থেতো করে নিয়েছি হিং দিয়ে। এখানে ফোড়নে লাগবে জিরে, একটু কালো জিরে, সামান্য পরিমাণে একটু মেথি, তেজপাতা আর শুকনো লঙ্কা। কড়াইতে সরষের তেল গরম করে তেজপাতা, শুকনো লঙ্কাটা প্রথমে দিয়ে দিলাম, তারপরে জিরে, একটু কালো জিরে, অল্প সামান্য মেথি। জিরের পরিমাণটা বেশি দিতে হবে, কালো জিরে আর মেথিটা অল্প করে দেবো। ফোড়নটা খুব ভালো করে একদম কালো করে ভেজে নেব। তারপরে দিয়ে দেব থেতো করে রাখা আদা আর হিংটা। এবার দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, যাতে আদাটা দেওয়ার পরে তেলটা ছিটকে না আসে, তার জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এতে করে খিচুড়ির কালারটাও কিন্তু ভালো হয়। এবার দিয়ে দিলাম ছোটো করে কেটে রাখা আলু। যেহেতু গোবিন্দভোগ চাল তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেই কারণে আলুগুলো একটু ছোটো করে কেটে দিতে হবে। এবার দিয়ে দিলাম লবণ। আলুটা ভাজবার সময় একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব। 2 মিনিট মতন ভেজে নেবার পরে দিয়ে দিলাম ডাল। ডালটা অবশ্যই ধুয়ে নিতে হবে। ডালটা আমি 2বার ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। প্রথমে ডালটা দিয়ে দিলাম। ভোগের খিচুড়ি রান্না করবার সময় কিন্তু 1 পাকে রান্না করতে হয়, তাই ডালটা এভাবেই ভেজে নিতে হয়। ডালটাকে একটু লালচে করে ভেজে নেব। ডালটা ভালো করে ভেজে না নিলে কিন্তু কাঁচা মুগ ডালের গন্ধ আসবে। তো যতক্ষণ না কালার চেঞ্জ হচ্ছে, লালচে কালার ধরছে, ততক্ষণ ভেজে নিতে হবে। লালচে কালার ধরতে শুরু করলে তারপরে ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। চাল আর ডালের পরিমাণ অবশ্যই সমান হতে হবে, তবে কিন্তু খিচুড়ি খেতে টেস্ট হবে। এবার দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, 4-5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো এবার জিরে গুঁড়ো আর একটু সামান্য লঙ্কা গুঁড়ো। এটাও একটু মিশিয়ে নিচ্ছি। একটু মিশিয়ে নিয়ে 1-1.5 মিনিট মতন নাড়াচাড়া করে নেবার পরে আমি এর মধ্যে জল দেব। এরপরে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। এবার আমি জলটা অ্যাড করছি। জলে এটা সেদ্ধ হতে 15 মিনিট মতন ম্যাক্সিমাম টাইম লাগবে। 15 মিনিটের মধ্যে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার দিয়ে দিলাম আরও একটু লবণ। লবণটা মিশিয়ে নিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। মাঝে মাঝে কিন্তু একটু নেড়েচেড়ে নিতে হবে। যখন জলটা শুকিয়ে যাবে তখন একটু তলার থেকে ঘন ঘন নেড়েচেড়ে নিতে হবে, নইলে তলায় ধরে যেতে পারে। এবার আমি শেষে চাল ডাল সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। এর মধ্যে এলাচ, দারচিনি আর লবঙ্গর গুঁড়ো রয়েছে। গরম মশলাটা ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু চিনি। চিনিটাকেও ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবার দিয়ে দেবো একদম শেষে এর মধ্যে ঘি। ঘিটা ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু গোবিন্দভোগ চাল আর মুগ ডালের খিচুড়ি একদম রেডি। আমি এটা সোনা মুগ দিয়ে করেছি। সোনা মুগ দিয়ে রান্নাটা করলে খেতে আরও বেশি ভালো হয়। খিচুড়ির কনসিস্টেন্সিটা এরকম থাকবে, এর থেকে কিন্তু জল আর বেশি শুকাবো না। এবার সার্ভ করে দেব। ভীষণ লোভনীয় খেতে, এবং এর যে ফ্লেভারটা বেরিয়েছে সেটা অসাধারণ। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।